আসানসোলে মিঠুনের রোড শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। রবিবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলু আলিয়ার সমর্থনে বুধা মাঠ থেকে গড়ায় রোড হয়ে মহিশিলার বটতলা বাজার পর্যন্ত রোড শো এর উদ্দেশ্যে পৌঁছন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বুধা মাঠে হেলিকপ্টার করে নেমে সেখান থেকে শুরু করে রোড শো। স্থানীয়রা খবর পেতেই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাস্তার দুধারে ভিড় জমাতে শুরু করেন। তীব্র দাবদাহ উপেক্ষা করে ক্রমে উপচে পড়তে থাকে ভিড়। ঘন্টা খানেক রোড শো করেন মিঠুন, কিন্তু প্রচন্ড গরমে বেশ কিছু দূর যাওয়ার পর মিঠুন চক্রবর্তী গাড়ি থেকে নেমে যান এবং নিজের একটি 4 চাকা গাড়িতে চেপে যান। এর ফলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ তাকে দেখতে পাননি, আর তার ফলে ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকেও প্রিয় অভিনেতাকে দেখতে না পেয়ে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেয়। উনি চোর না ডাকাত, উনি এইভাবে পালিয়ে গেলেন। না, কে দেখতে পেলো? কে দেখতে পেলো? কে দেখতে পেয়েছে? কে দেখতে পেয়েছে? আলু আলিয়া আগে আছে, ওই মিঠুনের গাড়িতে আছে, কেউ দেখতেই পেলেন না। এরপরই রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা, আর সেই বিক্ষোভের মাঝে স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরা। ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি হয় এবং হাতাহাতি বেড়ে যায়। এই ঘটনার পর সাংবাদিক বৈঠকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আমি ক্ষমা চাইছি, এটা আমার ওরা ওদের দোষ নয়, ওটা আমার দোষ। আমি পারছিলাম না, আমার দুটো পা এরকম কাঁপছিল করে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই। আমি স্যারকে বললাম, স্যার আর পাচ্ছি না। যদিও শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।